টিস্যু কার লাগবে টিস্যু টিস্যু শেষ করেন টিস্যু কার লাগে শেষ আমাদের নেতা এখন সারাদিন খুব ব্যস্ত, সব জায়গায় দেখা করতে হইতে আমরা আলাদা মনোভাবের হতে পারি, কিন্তু মানুষের সাথে আমরা সবাই দুনিয়াতে আমরা সকলেই মানুষ এবং সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই কথায় আমরা সবচেয়ে বড় মনে করি। আজকে আমরা যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দটাই আমার পছন্দ নয়। আমরা কে ছোট কে বড় কে সংখ্যায় খুব বেশি কম সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো আমরা সবাই দেশের মানুষ, ধর্ম যার কিন্তু রাষ্ট্র সবাই, আমরা সবাই মিলে একসাথে চলবো, একসাথে চলেছি। অতীত ইতিহাস ঐতিহ্য মুরব্বীরা যে রেখে গেছেন, এই প্রজন্মের আমরা যারা আছি আরো সুসংহত করতে হবে, মজবুত করতে হবে। আপনারা দেখেছেন হিন্দু সম্প্রদায়ের এই উৎসবগুলো যখন হয় মুসলমানদের আরো বেশি আগ্রহ থাকে, আরো বেশি সতর্ক অবস্থানে আমরা থাকি, কারণ কিছু বিচ্ছিন্নতাবাদী কিছু দুষ্কৃতিকারী কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা করে এটা আমাদের উপর চাপিয়ে দিয়ে ধর্মীয় একটা বিভেদ তৈরি করার জন্য চক্রান্ত করে থাকে। আমরা সেই কারণে সবসময় আপনাদের চেয়ে বেশি আমাদের বেশি উদ্বেগ উৎকণ্ঠা থাকে, মাথা ব্যথা থাকে। তাই সবসময় যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি। ভৈরবের প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের নেতা কর্মীরা আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা এবং তারা শেষ প্রতিপক্ষদের বিসর্জন না হওয়া পর্যন্ত আমাদের সর্বোচ্চ সতর্কতা অবস্থানে আমরা আমাদের পাশে থাকবো। শুধু আমরাই নয়, আমি ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সহ সবাইকে, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলেই আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করে যাচ্ছে। আমি অনেক মা বোনেরা আছেন, অনেকে এখানে মুরব্বীরা আছেন, আপনাদের সনাতন ধর্মাবলী আপনারা যে নিজে থেকে যে উৎসাহ উদ্দীপনা কথা বলেছেন, আমার প্রতি যে ভালোবাসা সমর্থনের কথা বলেছেন, আমি সত্যি কৃতজ্ঞ। আমি একজন নগণ্য একটা রাজনৈতিক দলের কর্মী, দীর্ঘ প্রায় 32 বছর যাবৎ আমি এই ভৈরব কুলিয়াচর মানুষের পাশে বিপদে আপদে সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। রাজনীতিতে সবাই ভীষণ থাকে, চিন্তা থাকে, উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা কোথায় গিয়ে শেষ হবে সেটা একমাত্র উপরওয়ালাই বলতে পারে, কিন্তু চেষ্টাটা থাকতে হবে আমাদের। আজকে এই ভৈরব কুলিয়াচর আমাদের যে শূন্যতা, এই জায়গাতে আমাদের একজন অভিভাবক একজন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, সেই সুযোগটা কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে দেশবাসীর সামনে আসছে। সেই কারণে এই আপনাদের এই প্রার্থনার দিনে, এই বৃহৎ একটা উৎসবের দিনে আমি বলবো আপনাদের ওই উপাসনাতে আপনাদের প্রার্থনার মধ্যে এটাও রাখবেন যাতে একটা ভালো কিছু হয় এই ভৈরব কুলিয়াচর মানুষের। আমি এই 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আপনারা নিজেরাই বলেছেন, আসলে আমি গর্বিত, আমি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এই গ্রামে আমি পূজা মণ্ডপে আসছি। এখানে যারা মা বোন আছেন, মুরব্বীরা আছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো আমার জন্য দোয়া করবেন। আপনাদের এই যে একটা দুইটা সমস্যার কথা বলছেন, শ্মশানঘাটে যাওয়ার জন্য রাস্তা, আসলে আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার অনেক সময় লজ্জা হয় যে আমরা রাজনীতিবিদরা আমরা এরকম কেন, আমরা কথা অন্তরে যা থাকে আমরা মুখের মধ্যে সেটা কেন বলতে পারি না। আমরা এই মিথ্যা কথা বলে রাজনীতি করার কোনো মানে নাই। এই ভৈরব কুলিয়াচর বিগত নেতৃত্ব এমন একটা পর্যায়ে ছিল, আমি ভোট দিলে জনগণ আমি সমর্থন পেলে হয়তো আমি এমপি হব, কিন্তু যে সুযোগগুলো আমরা হারিয়েছি, যারা অতীতের নেতৃত্বে ছিলেন, রাষ্ট্রপতি পেয়েছি, এলজিআরডি মন্ত্রী পেয়েছি, ক্রীড়ামন্ত্রী পেয়েছি, বড় বড় বিশেষ বিশেষ দায়িত্বে ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, অথচ দুঃখজনক হলো সত্য এই সনাতন ধর্মাবলম্বীরা নিঃস্বার্থভাবে দিয়ে গেছে সারা জীবন, কিন্তু একটা পূজা মণ্ডপে যাওয়ার একটা তাদের শ্মশানঘাটে যাওয়ার একটা রাস্তাটা করার মতো করে দিতে পারলো না। এর চেয়ে লজ্জার, আমি রাজনীতিবিদ হিসেবে আমার লজ্জা হয়। অতএব যাই হোক, কথা আমি বেশি বলবো না, আমি শুধু এতটুকু বলতে পারি আমার জন্য দোয়া করবেন। সময় আসছে, অল্প কয়েকদিন নির্বাচনটা যা ভাগ্যে যাই থাকো, এই রাস্তা আমি করে দেবেন। শ্মশানঘাটে যে আপনাদের যে বিসর্জনের যে রেজিস্ট্রি অফিসের যে একটা ইয়ের কথা বলছেন, রেজিস্ট্রি অফিসের যে বাউন্ডারি করে ফেলছে বলতেছেন, এটা গেটের কথা, এটা প্রশাসনিক ব্যাপার। তারপরে আমরা আগামীকালই আমরা আমাদের প্রশাসনিক অনুষ্ঠান সহ প্রয়োজনে সাব রেজিস্ট্রার, এখানে ছোট অফিসার, জেলা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার আছে অথবা আইজিআর যে আছে, সেন্ট্রালি যে সেন্ট্রাল রেজিস্ট্রার যে আছে, ওর সাথে আমার সম্পর্ক আছে, প্রয়োজনে তার সাথে কথা বলে আপনাদের পার্মানেন্ট একটা গেটের ব্যবস্থা